প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রায় ভোটার কেন্দ্রে এই অবৈধ ভোট যুগে আজকে দেখতে পাই অনেক আমাদের মানবাধিকার মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে গুঞ্জনও শুনতে পাই, দেখতে পাই এবং আমরা সেটা সংবাদ মাধ্যমে দেশবাসী সকলেই দেশ বিদেশ থেকে দেখতে পেয়েছি যে প্রায় কেন্দ্রগুলোর ভিতরে ভোট দিতে মানুষ যায় নাই। কেন যায় নাই? তাদের অমানবিক নির্বাচন, অবৈধ নির্বাচন, আজকে তারা ভোট দিতে যায়নি। তো আজকে যারা আমরা ভোট দিতে যাইনি, তো তাদেরকে আমাদের মানবাধিকারের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি এবং যারা ভোট দিতে গিয়েছেন তাদেরকেও আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ অনেকে বুঝে গেছেন, অনেকে না বুঝে গেছেন। কারণ অনেকে সুশিক্ষিত, অনেকে অল্প শিক্ষিত। গ্রামগঞ্জের মানুষ অনেকে সরল, সেই কারণে অনেকে না বুঝেও গেছে। কারণ অনেকের অনেক সময় একটা ভোট দিতে মন চায়, তারা চলে গেছে মনের আনন্দ উল্লাসে। তো আমি মনে করি তারা নিষ্পৃত এবং তারা বোঝে না, তাদের কোনো দোষ নেই। তারা এগুলি বোঝে না, সরল মানুষ। ভোটের কথা শুনলে উল্লাস করে তারা চলে যায়। আর যারা ভোট দিতে যেখানে যে সমস্ত কেন্দ্রে ফাঁকা দেখছি, মাঠে কুকুর শুয়ে আছে, লোকজন নাই, মানুষজনের গুঞ্জন নাই, মানুষজনের কোনো নাই, গুঞ্জন নাই এবং বেঞ্চ ফাঁকা, স্কুল ফাঁকা, কলেজ ফাঁকা, যে সমস্ত সেন্টার দেখা গেছে বাংলাদেশের সকল প্রান্তে। তার মানে আমরা দেখি যে 60% উপরে মানুষ ভোট দিতে যায়নি এবং কোনো অ্যাভারেজে, অল বাংলাদেশ অ্যাভারেজে, এটা আমাদের সার্ভে করা। আর এছাড়া আমরা দেখি যে এখানে আপনার যে সমস্ত স্কুলে, কলেজে সেন্টার, সে সমস্ত সেন্টারে 2 জন 4 জন লোক, যেমন ঢাকা এলাকার ভিতর দিয়ে, আশপাশ দিয়ে অল্প কয়েকজন মানুষ গেছে। এরকম জায়গায় জায়গায় এরকম অবস্থা। গ্রামে মানুষকে ডাকতে গেলে ভোট দিতে, তারা বলছে গ্রামের লোকেরা যে কোন বিপদে পড়ি, কোন গণ্ডগোলে পড়ি, জেল হয়, জরিমানা হয়, নাকি আবার ইনুস অবৈধ মামলা দিয়া আবার বাহিনীকে দিয়ে ধরাইয়া আবার কোন বিপদে ফেলাই দেয়, সেটা ঠিক নেই। অতএব এইখানে ভোট দিতে যাইয়া আবার কোন বিপদে পড়ব, বাড়িতে তারা গৃহস্থ কাজ করে, জমি জমার কাজ করে, কৃষি কাজ করে, জেলে গেলে কেউ ছাড়াই আনার মতো লোক নাই। আর জেল থেকে ছাড়াই আনতে গেলে তো আবার 2-4 লাখ টাকা খরচ হবে। অতএব এই ভয়ে তারা, যারা বোঝে যে নির্বাচনে সরল বিশ্বাসে যে ভোট দিতে যাওয়ার দরকার, যাব, সরল বিশ্বাস যাদের, যারা সরল গ্রামের মানুষ, রাজনীতি বোঝে না, কিন্তু তারা এইটা মনে করি না, তারা যারা ভোট দিতে যাইতো তারা যায়ও নাই অনেকে। কারণ এই ভয়ে জেল জরিমানা, কোন বিপদে পড়ি, সেই ভয়ে অনেকে যায়ও নাই। আর যারা গেছে, দেখা গেছে যে লোকজন ডাকছে বা বলছে, সেই কারণে তারা কিছু কিছু গেছে, পাশের লোক গেছে ওইটা দেখেও কিছু কিছু গেছে। মানে প্রথম তো মানুষের অনেক সেন্টারে দেখলাম যে তারা সকাল থেকে মানে দুপুর পর্যন্ত অনেকেই যায় নাই। বাড়ি বাড়ি লোক ডাকতে গেলে ভোট কালেকশন হয় না, ভোট কাস্ট হচ্ছে না। ডাকতে গেলে বলতেছে যে আমরা যাইয়া কোন বিপদে পড়বো, আমরা এই নির্বাচনে আমরা ভোট দিতে যাব না। মানুষ তো দেখেই না। এই যে আজকে যে নির্বাচন, এইটা মানুষ তো যাবে, যায়ই না কেউ। তাইলে আমরা, আমাকেও ডাকতে আসছেন, আমরা যাইয়া আবার কোন বিপদে পড়বো, আবার কোন জেল জরিমানা হবে আমাদের, এই ভোটে আমরা যাব না। এইরকম অনেকে যারা সরল বিশ্বাসেও, যারা রাজনীতি বোঝে না, তারা যারা ভোট দিতে ইচ্ছুক ছিল, যাইতো, উম যাওয়া সত্ত্বেও তারা এই মত বিরোধিতা কইরা তারা যায় নাই কিন্তু ভোট দিতে। আজকে আমরা জানতে পারি যে, যে সমস্ত কেন্দ্রে মানুষ যায় নাই বা কেন্দ্র ফাঁকা, স্কুল মাঠে, কলেজ মাঠে, ভোট কেন্দ্রের সামনে দিয়ে কুকুর শুয়ে আছে, মানুষ নাই। অতএব এইটা হলো যে আমাদের সাজানো গুছানো। তো এই সাজানো গোছানোর জন্য তো এইভাবে হবে না। অতএব আমরা এই
জানি যে যেগুলি ভোট কাস্ট হবে, যে যে সমস্ত ভোট যে সমস্ত সেন্টার থেকে কাস্ট হবে 60% এর উপরে মানুষ যায় নাই, যাবে না। তাইলে কতজনে যাবে? তো এইটা দিয়ে কি নির্বাচন হবে? এটা দিয়ে কিভাবে তারা এই দেশ চালাবে বা কিভাবে তারা এমপি মন্ত্রী হয় অবৈধভাবে? তো এই দেশের প্রান্তে যে যেখানে আছেন সকলকে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।